তো যাওয়ার পথে একটুখানি যাত্রা বিরতি দিলাম, সেটা হলো সংসদ ভবনের পিছন পাশে। এখানে আসলে অনেক দিন দাঁড়ানো যেত না, খুব বড় সিকিউরিটি ছিল। তো এখন দাঁড়াতে পারলাম এবং সবার সঙ্গে এখানে বসেই বেশ কিছু কথা বলবো আর সামান্য কিছু বাইরের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অল্প কিছু সময় আমরা এখানে থাকবো, যাওয়া আসার পথে দাঁড়িয়েছি তো। আর সেই সাথে আপনাদেরকে সংসদের পিছন পাশ থেকে যে মাঠটা আছে সে মাঠটা সম্পর্কে একটু বলবো, কারণ এই মাঠটাতে আমরা এক সময় বসতে পারতাম, যাওয়া আসা করা যেত, লোকজন অনেক ভিড় করতো এখানে এসে। তবে এখন আর যেতে দেয় না সিকিউরিটির কারণে, আর এভাবে রেলিং দিয়ে পুরোটাই আলাদা করে ফেলা, কারণ জনসাধারণের প্রবেশ নিষেধ এখানে। তারপরেও দূর থেকে যেরকম সুন্দর লাগে, আসলে সবুজে ঘাসের একটা গালিচা, সেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে লোকজন, যেহেতু যায় না অবশ্যই পরিষ্কার থাকে এবং সুন্দর লাগে দেখতে। আর এই গাছগুলো একসময় ছোট ছিল, এখন বেশ বড় হয়ে পরিণত গাছে তৈরি হয়েছে। মানুষজন এই গাছের ছায়ায় বসে থাকে অনেক সময় এসে। সুন্দর সারিবদ্ধ গাছ এবং খুবই সুন্দর লাগে। আর সব থেকে ভালো লাগে এখানে প্রচুর কৃষ্ণচূড়া গাছ আছে। আর এই কৃষ্ণচূড়া গাছগুলো এখন এই মানে পয়লা বৈশাখের পর থেকে, বৈশাখ মাসেই আর কি মূলত আমি দেখি সবসময়ই ফুল ফোটে। আর এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমি যেখানেই কৃষ্ণচূড়া এখনকার সময়ে দেখি, চেষ্টা করি একটু দাঁড়ানোর বা দেখার। আসলে অনেক জায়গায় অনেক কৃষ্ণচূড়া দিয়ে সারিবদ্ধভাবে লাগিয়ে রেখেছে, এরকম আছে বেশ কয়েকটা জায়গায়। তার ভিতরে এই সংসদ ভবনের উদ্যানের পাশ দিয়েও প্রচুর কৃষ্ণচূড়া আছে। আর এটাও একটা গাছ, দেখেন কত বড় আর কত সুন্দর লাগছে গাছটা দেখে। তো রাস্তা পার হব আমরা, অবশ্যই একটুখানি হলেও লেকের পাড়ের দিকটা যাব দেখার জন্য। তবে পারাপারে খুবই একটা ঝুঁকিপূর্ণ রাস্তা বলা যায় এটা, কারণ এখানে কোনো জেব্রা ক্রসিংও নাই, সাবধানে পার হতে হয়। তো আমরা চলে আসছি এপারে। এপারে এসে যা দেখছি সেগুলো হলো, এই যে একটা বেলুন নিয়ে ছেলেটা ঘুরছে বেলুন বিক্রির জন্য, আবার রিক্সা, সাইকেল, মানে বাইসাইকেল মূলত, এগুলো এই রাস্তাতে চলাচল মনে হয় নিষেধই ছিল। তো এখন ইদানিং দেখি যে কিছু রিক্সা, বাইসাইকেল এগুলো চলে। তো এটা বিপজ্জনক, কারণ এই রাস্তাটায় হয়তো বা রিক্সা ছিলই না। এখন টুকটাক দেখে ফেললাম যে রিক্সা যাচ্ছে, আবার বাইসাইকেলও চালাচ্ছে। এই কৃষ্ণচূড়ার ফুল, আর এই ফুলের ফোটার আগে যে কড়িটা, এই যে সেই কড়ি, আমরা এটা নিয়ে অনেক সময় ছোটোবেলায় খেলা করতাম। আর এইখানে যে কৃষ্ণচূড়ার গাছগুলো খুবই সারিবদ্ধভাবে লাগানো। আমি দূরে কোথাও যেতে পারছি না। ছেলেরা বেলুন বিক্রি করতেছে, অনেক রকম বেলুন আছে এখানে। সেই সাথে লেকের পাড়টা সম্পর্কে একটু বলবো। এপাশে ওপাশে দুই পাশেই বসার জায়গা আছে, অনেকেই হাঁটতে আসে নিয়মিত। তারা ক্লান্ত হয়ে গেলে বসে একটু জিরায়, বাতাস প্রচুর এখানে, গরমের ভিতরে হলেও এমনিতেও অনেকে আসে বসে থাকে। তা আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি দেরি করব না। আমরা অবশ্যই এখন রাস্তা পার হয়ে গাড়ির কাছে চলে আসছি অলরেডি, এখনই চলে যাব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।